প্রিয় দিনদার মা ও বোনেরা, আজকের ভিডিওতে মহিলাদের শবে বরাতের নামাজের সম্পূর্ণ নিয়ম বলে দিব। এই ভিডিওতে আপনারা যে সকল বিষয়গুলো জানতে পারবেন এক নজরে দেখে নিন। ঘরে কয়েকজন মহিলা মিলে একসাথে জামাতে নামাজ পড়তে পারবে কি? 2, এ রাতে গোসল করার কোনো সওয়াব আছে কি না? 3, এ রাতে যে নিয়মে নামাজ পড়লে একটি বড় হজ ও ওমরা সওয়াব পাওয়া যায় সে নিয়মটি কি? 4, নামাজের পর কি কি তাসবিহ পাঠ করবেন? 5, যে সূরা পড়লে 50 বছরের গুনাহ মাফ হয় সেটি কোন সূরা, কয়বার পড়বেন? 6, যে ব্যক্তি কোনো দোয়া তাসবিহ সূরা না পারে সে কি আমল করবে? 7, মাসিক মিন্স পিরিয়ড হায়েজ অবস্থায় এরাতে কি কি আমল করতে পারবে ও কি কি আমল করতে পারবে না? 8, শতকরা 70% মা বোনেরা এরাতে একটি আমল করে থাকেন যা মারাত্মক ভুল, সেটি কি? 9, অনেক আমল করেও এরাতে 2 ব্যক্তি মাপ পাবে না। 10, সর্বশেষ আমি আপনাদেরকে নামাজের শেষ মুনাজাতে কি বলবেন এবং নামাজটি কিভাবে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে A to Z নিয়মগুলো দেখিয়ে দিব। দর্শক, তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নিব, ঘরে কয়েকজন মহিলা মিলে একসাথে জামাতে নামাজ পড়তে পারবে কি? শুধু মহিলারা মিলে জামাতে নামাজ পড়লে হবে না, কিন্তু কোনো পুরুষ চাইলে তার মা, খালা, আপন বোন, নানু, দাদু, মেয়ে, স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবে। এক্ষেত্রে মসজিদে যেভাবে ইমাম সাহেব দাঁড়ায় সেইভাবেই দাঁড়াবে। যদি কোনো অন্য ভিন নারী বা বেগানা নারী যদি তার পিছনে নামাজ পড়তে জামাতে পড়তে পারবে, তবে পর্দার আড়ালে দাঁড়াইতে হবে। প্রিয় দর্শক, এখন জানবো এই রাতে গোসল করার কোনো সওয়াব আছে কি না। এই রাত্রে ইবাদতের নিয়তে গোসল করলে প্রত্যেক ফোঁটা পানিতে 700 রাকাত নফল নামাজের নেকি লেখা হবে। দর্শক, এই কথাটির কোনো রেফারেন্স এখানে নাই, এটি একটি ছোটি বই। এইরকম বইয়েতে আজগবি কিছু কথা উল্লেখ করে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে, যেই কথাটি কোরআন ও হাদিসের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক বা পরিচয় নেই। সুতরাং আপনারা এই রাতে সওয়াবের নিয়তে কোনো গোসল করলেও কাজে আসবে না। এই রাতে আপনারা গোসল করা থেকে বিরত থাকবেন, বরং গোসল করার যে সময়টি আপনি ব্যয় করবেন এই সময় যদি আপনি অন্য কোনো নামাজ আদায় করেন সেটির ফায়দা ও ফজিলত পেয়ে যাবেন। দর্শক, এখন জানবো এই রাতে যে নিয়মে নামাজ পড়লে একটি বড় হজ ও উমরার সওয়াব হয়, নিয়মটি কি? প্রিয় দর্শক, শবে বরাতের রাতে মাগরিব নামাজের ফরজ এবং সুন্নতের পর কমপক্ষে 6 রাকাত এবং 20 রাকাত অপেক্ষা, মানে বেশি হলে 20 রাকাত, তো 20 রাকাতের প্রয়োজন নেই, অন্ততপক্ষে 6 রাকাত আউয়াবিনের নামাজ যদি কেউ পড়ে তাহলে হাদিস পাকে এই 6 রাকাত আউয়াবিনের ফজিলতে 12 বৎসর ইবাদত করার সওয়াব অর্জিত হওয়ার কথা বর্ণিত হয়েছে। দর্শক, আপনারা এই নামাজটি মাগরিবের পরে পাঠ করতে পারেন, কিন্তু মাগরিবের পরে একটি হজ ও একটি ওমরার ব্যাপারে যে হাদিসটি আসছে চলুন দেখে নেই। প্রিয় দর্শক, দেখুন, এই রাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 30 বার সূরা ইখলাস দ্বারা 4 রাকাত নফল নামাজ পড়লে একটি হজ ও একটি ওমরা নেকি পাবে। এইরকম ফজিলতপূর্ণ আরও এমন অনেক কথা আছে যেগুলোর এখানে কোনো রেফারেন্স দেওয়া নেই। আপনারা এই সমস্ত রেফারেন্স হীন যে কিতাব আছে এগুলো পড়বেন না এবং এগুলোর অনুযায়ী আমল করলে আপনার কোনো ফায়দা হবে না, বরং আপনি এই সমস্ত জায়গায় আমি যে আউয়াবিনের নামাজের কথা বললাম ওই নামাজটি আদায় করলে আপনার এর সাথে বহুত ফাজিলত অর্জিত হবে। 4 নম্বরে জেনে নিব নামাজের পর কি কি তাসবিহ পাঠ করবেন। প্রিয় দর্শক, নামাজের সালাম ফিরিয়ে উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি একবার বলবেন। দর্শক, অতঃপর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, না পারলে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। দর্শক, আয়াতুল কুরসি অনেকেই পারেন না, আমার সাথে যদি এখন একবার পাঠ করেন তাহলে এই শবে বরাত উপলক্ষে এই আমলটি আপনার হয়ে গেল। চলুন একবার পাঠ করে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করা। দুরুদ শরীফ 100 বার পড়বেন, যেটা দুরুদ ইব্রাহিম না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লেও হয়ে যাবে। ইস্তিগফার যেটা পারেন, যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পারলে পড়বেন 100 বার। এটা না পারলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারেন। দর্শক, এরপরে আপনার যদি মনে চায় আপনি সংক্ষিপ্ত একটি মুনাজাত দিয়ে নেবেন। এখন আমরা 5 নম্বরে দেখে নিব যে সূরা পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়, সেটি কোন সূরা এবং কয়বার পড়বেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ, কিন্তু তার ঋণের বোঝা থাকলে তা ব্যতীত। তাহলে বোঝা গেল, আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এভাবে 50 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু মানুষের কাছে যদি আপনি ঋণী থাকেন, কেউ যদি আপনার কাছে টাকা পাওনা থাকে, সেটা মাফ হবে না, এছাড়া সব গুনাহ মাফ হবে। 1251 এখানে নিচে দেখুন, 1251 সুনানু তিরমিজি 2898 নম্বর হাদিস। এখন কথা হলো, যে ব্যক্তি কোনো দোয়া, তাসবিহ, সূরা না পারে, তাহলে সে কি কি আমল করবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি কোনো দোয়া, কালাম, সূরা, তাসবিহ কিছুই জানে না, সে শুধু বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ পাঠ করতে থাকবেন আর কতক্ষণ পর পর আল্লাহর কাছে প্রার্থনা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ করেন এবং তার 10টা দরজা বাড়ায় দেন, বুলন্দ করেন, সম্মানের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। নাসাই ও মুস্তাদরাকে হাকিম। প্রিয় দর্শক, এখন কথা হলো, এই পবিত্র শবে বরাতের রাতে যখন চারদিকে মানুষ ইবাদত করবে, আমল করবে, কান্নাকাটি, রোনাজারি করবে, এই অবস্থায় মাসিক মিন্স পিরিয়ড অবস্থায় নারীরা কি কি আমল করতে পারবে। এর জবাব হলো, নামাজ ও কোরআনের আয়াত ছাড়া সব ধরনের ওজিফা পাঠ করতে পারবে। শুধুমাত্র নামাজ পড়বেন না আর কোরআনের আয়াত পড়বেন না, এছাড়া আপনি যত দোয়া আছে, কোরআনে বর্ণিত হোক, হাদিসে বর্ণিত হোক, যত দোয়া আছে পাঠ করতে পারবেন, ওজিফা পাঠ করতে পারবেন, বেশি বেশি মুনাজাত করতে পারবেন, বিপদের কথা বলতে পারবেন, ঘুম থেকে ভাঙ্গার পরে যে দোয়াটি পাঠ করলে সব দোয়া কবুল হয় ওই দোয়াটা করতে পারবেন। এতে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। মা বোনরা যারা অসুস্থ আছেন, আপনারা অবশ্যই এই নামাজ আর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে সকল আমলগুলো ছাড়বেন না, করে নেবেন। এখন 8 নম্বরে জানবো, শতকরা 70% মা বোনেরা এরাতে একটি আমল করে থাকেন যা মারাত্মক ভুল। সেটি হলো যে অনেক মা বোনরাই জানেন এই রাতে সেমাই, চিনি বা এটা সেটা মানুষকে খাওয়াতে হয় বা খাওয়ালে এরকম সব হয়। তো এটা করতে গিয়ে যে ভুলটা করা হয়, তার মূল আমল ছুটে যায়। তার যে নামাজ পড়ার কথা ছিল, আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করার কথা ছিল, তাসবিহ পাঠ করার কথা ছিল, এই আমলগুলো তার আর করতে আগ্রহ থাকে না। পাক শাক ঝামেলা, এগুলো রান্নাবান্না, তারপর মানুষকে বিলানো, এভাবে 10টা 11টা বেজে যায়, তারপর কোনো রকম উজু করে 2 রাকাত নামাজ পড়ে শুয়ে যায়। তাহলে তার যদি ব্যস্ততাটা না থাকতো, সে যদি ব্যস্ততা না নিত, সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে সবগুলো আমল রুটিন মতো করতে পারতো। এই জন্য আমি বলবো, অধিকাংশ মা বোনদের ভিতরে এই রোগ আছে, আপনারা এটা করবেন না, কোনো কিছুই পাকানোর দরকার নেই, নিজে আমল করবেন। এই রাত মুক্তি রাত, এই রাত আমল মানে এই রাতে খাওয়া বিলানোর রাত নয়, এটা আপনারা লক্ষ্য করে চলবেন। নয়, অনেক আমল করেও এ রাতে 2 ব্যক্তি মাপ পাইবে না। তারা কারা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে, শাবানের অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন এবং মুশরিক ও বিদ্বেষবাপন্ন ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। তাহলে যে ব্যক্তি শিরক করবে, এই প্রথম ব্যক্তি যে শিরককারী, তাকে মাফ করবে না। আর যে হিংসুকে ব্যক্তি, হিংসা করে, মানুষের সাথে বিদ্বেষ করে, এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। এছাড়া সকলকে মাফ করে দিবেন। সহিহ ইবনে হিব্বান ও তাবরানী। প্রিয় দর্শক, তাহলে চলুন এখন আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি 2 রাকাত প্র্যাকটিক্যাল নামাজটি দেখে আমরা মুনাজাতটিও দেখে নেই। প্রথমেই আপনি এইভাবে নিয়তটি করে নেবেন, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাহকুল। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله নামাজটি শেষ হলো। এখন মুনাজাতে বলবেন, আল্লাহ আপনি আমাকে কবুল করেন ও মাফ করেন, আমার ইবাদত কবুল করেন, আমার মনের আশা পূরণ করেন। তারপর কিছু আরবি দোয়া পারলে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই জাতীয় পাঠ করার পর বলবেন, আল্লাহ আমার পরিবারের সকলকে দিনদার বানান, পরহেজগার মুত্তাকি বানান, গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, ঈমানের উপর আমাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখেন এবং আপনি আপনার যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা বলবেন, যত আশা ভরসা সব কিছু আল্লাহ পাকের সাথে আপনি উল্লেখ করবেন। আল্লাহর কাছে ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনি এতে ফল পেয়ে যাবেন। দর্শক, যদি পুরো ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।